Australia that's giving us a really good confidence to play against them. But still, home and away there is a big difference. So let's see. অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট খেলার অপেক্ষায় প্রহর গুনছেন তাসকিন। ভিন্নধর্মী একদিন কাটল ঢাকা এক্সপ্রেসের। বেতন না পাওয়ার অভিযোগ পাল্টে নিরাপত্তাহীনতার দাবি যুব দলের কোচের। কাল এএফসি মিশনে ফর্টিসের প্রতিপক্ষ মোরাস ইউনাইটেড। এবার ইনফান্তিনোর বিপক্ষে একজোট ৩ মহাদেশ। প্রতারণার মাধ্যমে বিশ্বাস ভঙ্গের অভিযোগ ইউরোপ, এশিয়া, মধ্য ও উত্তর আমেরিকার। সবাইকে আমন্ত্রণ প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24-এ। শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রিদওয়ান শুয়েব। অস্ট্রেলিয়া বাংলাদেশ সিরিজের খবর শুরুতেই একদিন বিশ্রাম কাটিয়ে অনুশীলনে ফিরেছে টাইগাররা। এর মাঝেই ডারউইনের ঐতিহ্য মেনে সমুদ্রে মাছ ধরেছেন তাসকিন আহমেদ, সাথে ছিলেন 2 অজি ক্রিকেটার। ক্যারিয়ারে প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার অপেক্ষায় রোমাঞ্চিত তাসকিন। মাছ ধরা ডারউইনের ঐতিহ্যের অংশ। অবসর সময় পেলেই বড়শি নিয়ে সমুদ্রে চলে যান স্থানীয়রা। সেই ঐতিহ্যের স্বাদ নিলেন তাসকিন আহমেদ। স্পিড বোটে ঘুরে ঘুরে মাছ ধরলেন টাইগার পেসার, তার সঙ্গী 2 অজি ক্রিকেটার অ্যালেক্স ক্যারি ও জেক ওয়েদারেল্ট। এরপর বিখ্যাত ইস্ট পয়েন্ট বিচে আড্ডায় মাতেন 3 জন। 9 বছরের ক্যারিয়ারের প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলবেন তাসকিন। রোমাঞ্চের সাথে সম্মানিত বোধ করছেন বাংলাদেশ স্পিড স্টার। For me, first time in Darwin here. অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে এখানে আসতে পেরে আমরা সত্যিই সম্মানিত বোধ করছি। কোনো সন্দেহ নেই, অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা দল। আর অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ক্রিকেট খেলা আমাদের প্রত্যেক খেলোয়াড়ের জন্যই গর্বের মুহূর্ত। Enjoying and looking forward to it. ছোটবেলা থেকে অস্ট্রেলিয়ার পেস বোলিংয়ের ভক্ত তাসকিন। এখানকার উইকেটে বল করতেও পছন্দ করেন তিনি। সুযোগ পেলে প্রতিপক্ষ দলের পেসারদের কাছ থেকে টিপস নিতে চান ঢাকা এক্সপ্রেস। ছোটবেলা থেকেই অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়দের দেখে আসছি। তাদের দলে অনেক দুর্দান্ত ফাস্ট বোলার ও কিংবদন্তি খেলোয়াড় রয়েছে। অস্ট্রেলিয়া আমার বোলিং করার জন্য প্রিয় জায়গা। আমি তাদের সবাইকে দেখেছি, স্টার্ক, হ্যাজেলউড, কামিন্স, এমনকি বোল্যান্ডও দারুণ করছে। তাদের সঙ্গে কথা বলার সুযোগ পেলে অবশ্যই কথা বলবো। যদিও প্রস্তুতি ম্যাচ ভালো হয়নি বাংলাদেশের, ভুল ত্রুটি শুধরে আসল লড়াইয়ে সেরাটা দিতে চায় টিম টাইগার্স। Australia is one of the biggest team in the world. And প্রস্তুতি ম্যাচে হারের পর মোটেও ভালো লাগেনি, তবে ক্রিকেটে এমনটা হতেই পারে। আমরা এখনও দ্রুত কন্ডিশন ও উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। যদিও আমরা হেরেছি, তারপরও মূল ম্যাচে ভালো করার ব্যাপারে আমরা আশাবাদী। একদিন বিশ্রাম শেষে সোমবার অনুশীলনে ফিরেছে ক্রিকেটাররা। বৃহস্পতিবার থেকে শুরু ডারউইন টেস্ট। আশরিক রুদ্র, চ্যানেল 24। এই টেস্ট সিরিজ দিয়েই শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার ব্যস্ত ক্রিকেট সূচি। ডারউইনের শেষ মুহূর্তের প্রস্তুতিতে সম্ভাব্য একাদশের ইঙ্গিতও মিলেছে। সেখানে ওপেনিংয়ে ট্রাভিস হেড আর 8 মাস পর ফিরছেন অভিজ্ঞ নাথান লায়ন। বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতিতে অস্ট্রেলিয়া। ওসমান খাজার অবসরের পর ওপেনিংয়ে ফিরছেন ট্রাভিস হেড। তাতে মিডল অর্ডারে গ্রিনের জায়গা প্রায় নিশ্চিত বলেই ধারণা করা হচ্ছে। আর ওয়েবস্টারের ব্যাটিং পজিশন হতে পারে 7 নম্বরে। নিজেকে প্রকৃত ওপেনার মনে করেন না হেড, তবে দীর্ঘ সময় পেলে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। আমার মনে হয় এটা কাজ করবে যদি 20 টেস্টে শুরুতে নামতে পারি। ধারাবাহিকভাবে ভালো করতে হবে। অনুশীলন দেখে মিলেছে সম্ভাব্য একাদশের ইঙ্গিত। ক্যামেরন গ্রিন ও বিও ওয়েবস্টারকে স্লিপ কর্ডনে ফিল্ডিং করতে দেখা গেছে। দীর্ঘ 8 মাস পর ফেরার অপেক্ষায় অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন হ্যামস্ট্রিং ইনজুরির কারণে অ্যাশেজের পর থেকে মাঠের বাইরে। 38 বছর বয়সী অফ স্পিনার। সে খুব ভালোভাবে রিকভারি করেছে, অনেক দিন খেলছে না। আমার মনে হয় অন্য যে কারো চেয়ে ফিরতে সে বেশি মুখিয়ে। বাংলাদেশ সিরিজ দিয়েই শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচি। এরপর দক্ষিণ আফ্রিকা, ভারত ও ইংল্যান্ড সফর। সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ আর ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক 150তম টেস্ট। ইকরাম হোসাইন, চ্যানেল 24। জুলাই মাসের সেরা ক্রিকেটারের দৌড়ে বাংলাদেশ ওপেনার তানজিদ হাসান তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট
অর্থাৎ টি-20 দুই সিরিজেই ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। ওয়ানডেতে 159 এবং টি-20তে 140 রান করে সফর জুড়ে ধারাবাহিক ছিলেন এই বাঁহাতি ব্যাটার। তানজিদের সঙ্গে মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক এবং ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জাস্টিন গ্রিভস। ফুটবলের খবর জানাবে এবার। বেতন না পাওয়ার অভিযোগ বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের কোচ জেরার্ড জোন্সের, যাকে ভিত্তিহীন বলছে ফুটবল ফেডারেশন। সোমবার ফেসবুক পোস্টে ব্রিটিশ কোচ দাবি করেন বেতন না পাওয়ায় পরিবারের জন্য টাকা পাঠাতে পারছেন না। একই সাথে জীবন সংকটের অভিযোগও করেছেন তিনি। কয়েক ঘন্টার ব্যবধানে ভিডিও বার্তায় দাবি করেন তার মতে গেল মাসের বেতন পাননি 2 সহকারী কোচও। অভিযোগের বিষয়ে জানতে ফুটবল ফেডারেশনে যোগাযোগ করা হলে সাধারণ সম্পাদক ইমরান হোসেন জানিয়েছেন, চুক্তি অনুযায়ী মাসের 10 তারিখের মধ্যেই কোচের বেতন পাওয়ার কথা। 10 আগস্ট জেরার্ডের অ্যাকাউন্টে বেতনের অর্থ যোগ হয়েছে বলেও জানিয়েছেন তিনি। All three of us are feeling the same way. আমরা 3 কোচ একই সমস্যায় ভুগছি, সবাই বিধ্বস্ত। সবচেয়ে বড় বিষয়, কোনো যোগাযোগ হচ্ছে না। প্রতিদিনই সেটাই আমাকে অবাক করছে। পরিবারের অবস্থা ভালো নেই, আমার স্ত্রী সন্তান খারাপ সময় পার করছে। All three of us are having the same problem. দেশের বাইরে ফুটবলের খবর জানাবো। একাধিক সংস্থা এবং দেশ ইনফান্তিনোর পক্ষে দাঁড়ালেও ফিফা সভাপতির বিরুদ্ধে নিজেদের অবস্থানে অনড় উয়েফা, এএফসি এবং কনকাকাফ। এবার যৌথভাবে বিবৃতি দিয়েছে 3 মহাদেশীয় সংস্থা। তুলেছে প্রতারণার মাধ্যমে বিশ্বাস ভঙ্গের অভিযোগ। অর্থহীন বলে উড়িয়ে দিয়ে হয়েছে ইনফান্তিনোর পক্ষে ফিফা নির্বাহী কমিটির সমর্থন। কিছুতেই থামছে না বিতর্ক, কমছে না জিয়ান্নি ইনফান্তিনোকে নিয়ে ক্ষোভ। এতদিন আলাদাভাবে সমালোচনা করলেও এবার ফিফার সভাপতির বিরুদ্ধে এক হয়েছে 3 মহাদেশ, ইউরোপ, এশিয়া এবং মধ্য ও উত্তর আমেরিকা। প্রতারণার অভিযোগ এনে সোমবার ফিফা বসের বিরুদ্ধে যৌথভাবে বিবৃতি দিয়েছে উয়েফা, এএফসি ও কনকাকাফ। তবে একবারও উল্লেখ করেনি ইনফান্তিনোর নাম। প্রতারণার মাধ্যমে যখন বিশ্বাস ভঙ্গ করা হয় এবং কোনো ব্যক্তি যখন দায়িত্ব পেয়ে নিজেকে সবার উপরে স্থান দেন, তখন মূলত নিজের দায়িত্ব ও কর্তব্যকেই বিসর্জন দেন। 3 সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত খোলা চিঠিতে ইনফান্তিনোকে স্মরণ করিয়ে দেয়া হয় ফুটবল কারো একার সম্পত্তি নয়। ফুটবলের নেতৃত্ব কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি ক্ষমতা আঁকড়ে ধরা কিংবা ক্ষমতার জোর দেখানোর বিষয়ও নয়। এটা কোনো পারিবারিক দায়িত্বও নয়, ফুটবলের সেবা করার আমানত। যদিও এরই মধ্যে ইনফান্তিনোর পক্ষে প্রকাশ্যে সমর্থন জানিয়েছে দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার পাশাপাশি কিছু দেশ। তার উপর আস্থা রাখছে ফিফা নির্বাহী কমিটিও। মরক্কোর যে বৈঠককে অর্থহীন বলে দাবি করেছে এই 3 মহাদেশ। সম্পূর্ণ কমিটিকে না ডেকে গুটি কয়েক সদস্যকে বিদেশে উড়িয়ে এনে জরুরি বৈঠক করাটা সংশয় আরও বাড়িয়ে দেয়। এ ধরনের আচরণই মূলত আমাদের আজ এই পরিস্থিতির মুখে দাঁড় করিয়েছে। এটি ফুটবলের কোনো অভিভাবকের আচরণ হতে পারে না। আগামী মার্চে 4র্থ ও শেষবারের মতো ফিফার সভাপতি নির্বাচনে লড়বেন ইনফান্তিনো। তাকে চ্যালেঞ্জ জানাতে পারেন কনকাকাফ সভাপতি ভিক্তর মন্তালিয়ানি। জের সাগর, চ্যানেল 24। কাল এএফসি চ্যালেঞ্জ লিগের প্রিলিমিনারি রাউন্ডে নামছে ফর্টিস এফসি। মুরাস ইউনাইটেডের বিপক্ষে নিজেদের প্রথম এশিয়ান মিশনে শুধু জয়ই চোখ কর্পোরেট দলটির। বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ শুরু হবে দুপুর 3টায়। পুলিশ এফসিও নামবে নিজেদের প্রথম এএফসি মিশনে। রাত 11টায় জর্ডানের আম্মানে সিরিয়ার ক্লাব আল ইত্তিহাদ আহলির মুখোমুখি হবে ক্লাবটি। ম্যাচের আগের দিন সম্প্রীতির কুশল বিনিময়। কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের জন্য এএফসি টুর্নামেন্ট বা ঢাকা কোনোটিই অচেনা নয়। তবে এশিয়ার মঞ্চে প্রথমবার ফর্টিস এফসি। 2 জাপানিজ সহ 8 বিদেশি ফুটবলার কর্পোরেট দলটির স্কোয়াডে। আবাহনী থেকে ইব্রাহিম, শাকিলরা ধারে। নিজেদের প্রথম আসরে উচ্ছ্বাসের পরিবর্তে দেশকে প্রতিনিধিত্ব করার চ্যালেঞ্জ হেড কোচ মাসুদ পারভেজ কায়সারের কাঁধে। আমি এক্সাইটেড না, এটা অনেক বড় দায়িত্ব। এটা হচ্ছে যে নট অনলি ফর্টিস, ইটস ফর বাংলাদেশ। তারকাবহুল স্কোয়াড নয় ফর্টিসের, বরং ফুটবলার তৈরির মিশন ক্লাবটির। প্রতিপক্ষ কঠিন জেনেও শুধু জয়ের লক্ষ্য ঠিক করে রেখেছে। পরীক্ষিত পা ওমর বাবু, অনন্ত তামাং, সুজন পেরেরাদের ওপর আস্থা রাখছে কোচিং স্টাফ। হোম অ্যাডভান্টেজের একটি দুপুরের কড়া রোদে ম্যাচ টাইম ঠিক করা। অবশ্যই, যেহেতু ওরা শীত প্রধান দেশ, আমরা প্রত্যেকটা ম্যাচের আগে জয়ের জন্য হেড কোচ ট্রাই করে কোনো না কোনো ফাঁক ফুকর বের করতে পারে কিনা, এটা তারই একটা অংশ। We are fully prepared for this game and inshallah we're going to win and we will qualify for the first time. We're ready to make history.
গত বছর ঢাকায় আবাহনীর বিপক্ষে প্রিলিমিনারি রাউন্ড জিতে চ্যালেঞ্জ লিগে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল মুরাস ইউনাইটেড। আবারও মূল পর্বে জেতে ঢাকা জয়ের মিশন কিরগিজ ক্লাবটির। গত স্কোয়াডের 13 ফুটবলার আছেন বর্তমান দলে, তবে কোচ বদলেছে। বাংলাদেশ ইজ দ্য ফার্স্ট টাইম মি। ফর্টিজের বল নিয়ন্ত্রণ ভালো, কয়েকজন ফুটবলার আছে পার্থক্য করার মতো, তবে আমরাও প্রস্তুত ম্যাচের জন্য। আমি প্রথমবার ঢাকায় এলাম, জয় নিয়ে ফিরতে চাই। প্রিলিমিনারি রাউন্ডে একটি করে ম্যাচ প্রতিটি ক্লাবের। নির্ধারিত সময়ে ফল না হলে অতিরিক্ত 30 মিনিট খেলা, এরপর পেনাল্টি শুটআউট। ম্যাচের আগের দিন কোনো ক্লাবই মূল ভেন্যুতে অনুশীলন করেনি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। দীর্ঘ 7 বছর পর বসুন্ধরা কিংস ছাড়লেন গোলরক্ষক কোচ নুরুজ্জামান নয়ন। তার নতুন ঠিকানা সিটি ক্লাব। এবারের মৌসুমে থেকেই বিএফএল এর নবাগত ক্লাবটির দায়িত্ব সামলাবেন তিনি। তার অধীনে সেরা সময় পার করেছে ক্লাবটি। জিতেছে রেকর্ড 6 লিগ আর 5 ফেডারেশন কাপ শিরোপা। বিদায় বেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কিংসকে পরিবার দাবি করে ক্লাবটির জন্য শুভ কামনা জানিয়েছেন নুরুজ্জামান নয়ন। বসুন্ধরা কিংস আছে অর্থ সংকটে। ফিফার 12টি নিষেধাজ্ঞার কারণে দলবদলও অনিশ্চিত। তাই ফুটবলারদের মতো কোচিং স্টাফেরও অনেক সদস্য ক্লাব ছেড়েছেন। নারী ফুটবলের দীর্ঘমেয়াদী বিনিয়োগের আহ্বান জানিয়েছেন অ্যাশলি প্লাম্পট্রে। সোমবার সিলেট শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন নাইজেরিয়ান এই নারী ফুটবলার। বাংলাদেশে প্রথমবার এসে সিলেটের তরুণীদের সঙ্গে সময় কাটিয়ে উচ্ছ্বসিত প্লাম্পট্রে শুধু ফুটবল ক্যাম্প করে গণমাধ্যমে প্রচার হলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। ক্যাম্পের পরও নারীরা যাতে নিয়মিত অনুশীলন করতে পারে, নিজেদের দক্ষতা বাড়াতে পারে এবং ফুটবলার হিসেবে নিজেদের মেলে ধরতে পারে, সেই পরিবেশ তৈরির দাবি জানান তিনি। একই অনুষ্ঠানে মোহাম্মদ সালাহ, ক্রিস্টিয়ানো রোনালদো, লামিন ইয়ামালের মতো তারকাদের বাংলাদেশে আনার কথা বলেছেন স্পাইস বাজার ফাউন্ডেশনের কর্ণধার আব্দুল গিয়াস। প্রথম তো আমরা উদ্দেশ্য নিয়েছি সালারে আনার জন্য। ইনশাল্লাহ তার টিমের সাথে আলাপ হয়েছে, ইটস পজিটিভ। অ্যান্ড ক্রিস্টিয়ানো রোনালদো, হু নোজ, হতে পারে। For me, it's to come here and make connections with you all. For me, it's coming to here to learn initially. And like I said, what I've done with my foundation previously is I've come in actually with the support of my club. 90 দিনের মধ্যে নির্বাচন করতে চায় হকি ফেডারেশন। অ্যাডহক কমিটির প্রথম সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সোমবার তেজগাঁওয়ে বিমান বাহিনীর ফ্যালকন হলের সভায় সভাপতিত্ব করেন বিমান বাহিনী প্রধান এবং ফেডারেশন সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। প্রথম সভায় অনুমোদন পেয়েছে 12টি সাব কমিটি। ঘরোয়া লিগের অচলাবস্থা কাটাতে সবার আগে প্রথম বিভাগ লিগ কমিটি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল জোনের উপকমিশনার যে কমিটির চেয়ারম্যান, সম্পাদক ইউসুফ আলী। সেপ্টেম্বরে লিগ শুরু করতে চায় ফেডারেশন। প্রথম বিভাগ শেষে প্রিমিয়ার লিগ চালুর ইচ্ছা ফেডারেশনের। এশিয়ান গেমস, যুব এশিয়া কাপের নারী ও পুরুষ দলের প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে এই সভায়। এরই সাথে শেষ করব প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24। ধন্যবাদ সাথে থাকার জন্য।